নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। এক গ্রামে পটাই নামে এক চোর বসবাস করত। একদিন ওই চোর চুরি করার উদ্দেশ্যে রাত্রেবেলায় ঘর থেকে বের হয়। একটু এগিয়ে যেতেই সে দেখে যে সেখানে কেউ একজন আসছে। তাকে দেখে ওই চোর দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। এরপরে যখন ওই ব্যক্তি চোরের কাছে এসে আওয়াজ দেয়, কারণ সে তাকে আগের থেকেই দেখে ফেলেছিল, এবং সে তখন ওই চোরকে জিজ্ঞাসা করে, কে তুমি, আর এইভাবে আমাকে দেখে কেন লুকোচ্ছ? তখন ওই চোর বাইরে বেরিয়ে আসে, আর সে দেখে যে সেখানে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। ওই চোর তখন সঙ্গে সঙ্গে সন্ন্যাসীকে প্রণাম করে। সন্ন্যাসী চোরকে আশীর্বাদ করে এবং বলেন যে তুমি আমাকে দেখে লুকোচ্ছিলে কেন? তখন ওই সন্ন্যাসীকে মিথ্যা বলতে পারে না চোর, সত্যি কথাই বলে, বাবা আমি একজন চোর, আর রোজ রাত্রে আমি চুরি করার উদ্দেশ্যেই ঘর থেকে বার হই, আর আজকেও আমি চুরি করার জন্যই বের হয়েছি। এটা শুনে সন্ন্যাসী বলেন, হে পুত্র, তুমি এমন কাজ কেন করো যাতে করে লোকেদের দেখে তোমাকে লুকোতে হয়? তখন ওই চোর বলে, বাবা আমি চুরি না করলে আমার সংসার চলবে না, আমার ঘরে ছোট ছোট বাচ্চা, আমার মা, আমার স্ত্রী সবাই আছে, তাদের আমি কি খাবার দেবো? আর চুরি ছাড়া আমি আর অন্য কোনো কিছুই কাজ জানি না, আর আমার কাছে কোনো অর্থও নেই যে আমি কোনো ব্যবসা শুরু করব। তখন সন্ন্যাসী তাকে বলে, তুমি কি আমার একটি কথা মেনে চলতে পারবে? ওই চোর তখন সন্ন্যাসীকে বলে, আমি চুরি করা বাদ দিয়ে আপনি যা বলবেন আমি তাই মেনে চলব। সর্বপ্রথম তুমি আমাকে কথা দাও যে আমার সব কথাই তুমি মেনে চলবে। তখন চোর বলে, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। তখন সন্ন্যাসী তাকে বলে যে তুমি চুরি করো, কিন্তু জীবনে কোনো দিন তুমি মিথ্যা কথা বলবে না। কেউ যদি তোমার কাছে মিথ্যে বলে তাও তুমি সহ্য করবে না। এটা বলেই সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। এদিকে চোর চুরি করার জন্য এগিয়ে গেল। আবার কিছুক্ষণ যাওয়ার পর সে একটু এগিয়ে যেতেই তার নজরে এলো একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে। সাথে সাথে তার সাথে দেখা হয়, আর ওই ব্যক্তি ছিলেন সেখানেরই রাজা বিক্রম সিং নামে। তিনি নিজের বেশ বদল করে প্রজাদের হালচাল দেখার জন্য ওই নগরে ঘোরাফেরা করছিলেন। রাজা যখন ওই চোরকে দেখেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, কে তুমি, আর এত রাত্রে কেন তুমি রাস্তায় ঘুরোঘুরি করছো? তখন চোরের ওই সন্ন্যাসীর কথা মনে পড়ে যায়। সে ভাবে যে এখন তো আর মিথ্যা বলা যাবে না, তাই তখন সে রাজাকে বলে যে আমি একজন চোর, আমি চুরি করার জন্যই বেরিয়েছি। তখন রাজা ভাবলেন সব মিথ্যে বলছে, কিন্তু চোর বলে যে না, আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলছি না, সত্যিই আমি একজন চোর। তখন রাজা বলে, আমিও একজন চোর, কিন্তু আমি এই কাজে একেবারেই নতুন, তাই যদি আমরা একসঙ্গে দুজনে চুরি করতে যাই তাহলে কেমন হয়? তখন ওই চোর আর কিছু বলতে পারে না, আর চুরি করার পর যা কিছুই আমরা পাবো সেগুলি দুজনে অর্ধেক অর্ধেক ভাগ করব। এরপর যখন রাজা ও চোর একসঙ্গে সামনের দিকে এগিয়ে যায় তখন রাজা বলে, তোমাকে একটা কথা বলি, চলো আমরা রাজমহলে গিয়ে চুরি করি। তখন ওই চোর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা এত বড় রাজমহলের ভেতরে কিভাবে যেতে পারি? তখন রাজা বলেন যে ভাই, তুমি এর কোনো চিন্তা করবে না, আমি এক সময় ওই রাজমহলের কাজ করতাম, দারোয়ানের কাজ করতাম। একদিন কোনো কারণে রাজা আমাকে ওই কাজ থেকে বের করে দেয়, আর তখন থেকেই আমি চুরি করার কাজে লেগে যাই। আমি ওই মহলের গোপন রাস্তা সব জানি, আমি ওই রাস্তা দিয়েই তোমাকে নিয়ে গিয়ে সমস্ত ধন সম্পত্তি যেখানে থাকে
সেখানে নিয়ে যাব। এরপর ওই চোরও খুশি হয়ে রাজার সঙ্গে এগিয়ে যায় রাজমহলের দিকে। দুজনেই যেতে যেতে রাজমহলের কাছে উপস্থিত হয়। রাজা গোপন রাস্তার উপর ঢেকে থাকা জিনিসপত্রকে সরিয়ে চোরকে বলে, তোমার অন্ধকারে চুরি করার অভ্যেস আছে? তুমি এই রাস্তা দিয়ে রাজমহলের ভিতরে প্রবেশ করো আর অনেক ধন ও রত্ন চুরি করে নিয়ে এসো। তখন চোর বলে, আমি এটা কিভাবে জানবো কোন ঘরের মধ্যে কোন সম্পদ আছে? এরপর রাজা রাজমহলের মধ্যে থাকা সমস্ত ধন সম্পদের তথ্য চোরকে বলে দেয়। এটা শুনে ওই চোর গোপন রাস্তা দিয়ে ওই মহলের ভিতরে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে চোর দেখে যে ওখানে 4-5টি বড় বড় বাক্স রাখা আছে, আর বড় বড় বাক্সগুলির ওপরে একটি ছোট্ট বাক্স রাখা আছে। চোর ওই সব বাক্সগুলি খোলে, দেখে তার মধ্যে অনেক ধন সম্পদ আছে, কিন্তু সেইগুলি চোর কিছুই নেয়নি। ছোট্ট বাক্সটি সেটাকে খুলে দেখে তার মধ্যে 5টি হিরে আছে। ওই চোর ওই 5টি হিরেই নেয় এবং গোপন রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। ঠিক সেই সময় তার মনের মধ্যে আসে যে হিরে তো 5টি, আর আমরা লোক হলাম 2জন, তাহলে অর্ধেক অর্ধেক ভাগ কী করে করব? তখন চোর আবার ঘরের ভেতরে ঢোকে আর একটি হিরে বাক্সের মধ্যে রেখে দেয়, আর গোপন রাস্তা দিয়ে 4টি হিরে নিয়ে সে বাইরে বেরিয়েছে। রাজাকে বলে যে আমি 4টি হিরে নিয়ে এসেছি, এর মধ্যে থেকে তুমি 2টি হিরে নেবে আর আমি 2টো নিয়ে নিচ্ছি। ওই 2টি হিরে রাজাকে দিয়ে দেয় আর 2টি নিয়ে সে বাড়ি চলে যায়। এই দেখে রাজা ভাবেন যে বাক্সের মধ্যে তো 5টি হিরে ছিল, আর চোর বলল আমি 4টি হিরে নিয়ে এসেছি, আমার একবার তখন যেয়ে দেখা উচিত। এরপর রাজা ভেতরে যায়, বাক্সটি খুলে দেখে তার মধ্যে একটি হিরে পড়ে আছে। এটা দেখে রাজা আশ্চর্য হয়ে ওঠে, আর সে ভাবতে থাকে এই লোকটি কেমন চোর যে চুরিও করে আবার সত্যি কথাও বলে। এরপর রাজা ওই ঘরের দরজা খুলে রেখে চলে আসে, কাউকে কিছুই না জানিয়ে নিজের ঘরের মধ্যে চলে আসে। পরের দিন সকালে রাজমহলে খুব হইচই পড়ে যায় যে রাজমহলে চুরি হয়ে গেছে। রাজা কিছুক্ষণ পর মন্ত্রীকে ডেকে বলেন যে খোঁজ নাও যে মহলের মধ্যে কি চুরি হয়েছে, আর মহলের কে এমন ব্যক্তি আছে যে একজন চোরকে গোপন রাস্তা দিয়ে প্রবেশ করিয়েছে, আর ওই চোরকেও যত তাড়াতাড়ি পারো ধরে নিয়ে আসো। মন্ত্রী তখন যত ধন সম্পত্তি সব দেখতে যান, তখন সব বাক্সগুলি ভর্তি আছে দেখে, কিন্তু একটি ছোট বাক্স খোলা দেখে মন্ত্রী আর লোভ সামলাতে পারল না। সে দেখল খুলে একটি হিরে পড়ে আছে। মন্ত্রী এটা ভাবতে লাগলো যে ওই বাক্সের মধ্যে 5টি হিরে রাখা ছিল। মন্ত্রী মনে মনে ভাবতে থাকে যে তাড়াহুড়োতে চোর হয়তো একটি হিরে এখানেই ফেলে গেছে। মন্ত্রী ভাবে যে এই একটি হিরে যদি নিজের কাছে রেখে দিই তাহলে খুব ভালো হয়, আর রাজা কি করে জানবে যে হিরেটি কে নিয়েছে? 4টি হিরে চুরি হয়েছে না 5টি হিরে চুরি হয়েছে? যদি ওই চোর ধরাও পড়ে তাহলেও তার কথা কেউ আর বিশ্বাস করবে না, এই ভাবতে থাকলো মন্ত্রী। এটা মন্ত্রীর মধ্যেও খুব একটা বড় লোভ কাজ করতে লাগলো, আর ওই হিরেটিকে তখন মন্ত্রী নিজের কাছে রেখে দিল। আর রাজার কাছে এসে বলতে থাকে যে মহারাজ, এই মহলের মধ্যে রাখা সমস্ত ধন সম্পত্তি ঠিকই আছে, কিন্তু ওই ছোট বাক্সের মধ্যে রাখা যে 5টি হিরে ছিল সেগুলির একটিও নেই। তখন রাজা মনে মনে একটু হাসেন এবং মন্ত্রীকে বলেন যে চোরকে ধরে এনো আর আমার কাছে উপস্থিত করো। মন্ত্রী লোক পাঠিয়ে চোরকে ধরে আনে এবং রাজার কাছে এনে তাকে উপস্থিত করে। তখন রাজা ওই চোরকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার রাজমহলে চুরি করেছ? তখন ওই চোর বলে, হ্যাঁ মহারাজা, আমিই চুরি করেছি, আর আপনি যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব। কিন্তু মহারাজা, এই চুরি আমি একা করিনি, আমার সঙ্গে আরও একজন
আমার সাথে আরও একজন ছিল। আর ওখানে থাকা বাক্সের মধ্যে 5টি হিরে দেখতে পাই, কিন্তু আমি তার মধ্যে থেকে 4টি হিরেই চুরি করেছি, আর একটি হিরে ওই বাক্সের মধ্যেই রেখে দিয়েছি। আর 2টি হিরে আমি নিয়েছি, আর 2টি হিরে আমার সঙ্গে যে চোর ছিল তাকে দিয়েছি। আর এই চোর 2টি হিরে রাজার সামনে তক্ষুনি নামিয়ে দেয়। চোরের এই কথা শুনে মন্ত্রী রেগে গিয়ে বলে যে তোমার সঙ্গে যে চোর ছিল সে কে এবং কোথায় থাকে সেটা আমাকে তুমি এক্ষুনি বলো। আর তুমি 4টি হিরে নিয়েছো না 5টি হিরেই নিয়েছো সেটা আমরা কিভাবে বিশ্বাস করব? তখন চোর বলে, হে মহারাজ, আমার সাথে থাকা চোরের নামও আমি জানি না, ঠিকানাও আমি জানি না, কারণ তার সঙ্গে আমার সেই দিন রাতেই দেখা হয়েছিল যেদিন আমি এই চুরি করেছিলাম। তখন মন্ত্রী রাজাকে বলেন, মহারাজা, এই চোর আমাদের সব মিথ্যে কথা বলছে, আপনি এক্ষুনি একে গারদে পাঠাবার ব্যবস্থা করুন। রাজামশাই কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর তিনি বললেন যে এই চোর সম্পূর্ণ সত্যি কথা বলছেন, এর প্রত্যেকটি কথা সত্যি। আর ও যে সঙ্গীর কথা বলছে সে আর কেউ নয়, সেটা হলো আমি। আর এই চোর বাক্স থেকে শুধুমাত্র 4টি হিরেই চুরি করেছিল, 2টি হিরে আমাকে দেয় আর 2টি হিরে নিজে নেয়। রাজা নিজের কাছে থাকা 2টি হিরে সবার কাছে নামিয়ে দেয়। আর তিনি মন্ত্রীকে বলেন যে তুমি ভালোভাবেই জানো যে আরেকটি হিরে কোথায় আছে। তখন মন্ত্রী ভয় পেয়ে যায় এবং তার কাছে থাকা ওই একটি হিরে সে বের করে দেয়। তখন রাজা মন্ত্রীকে সঙ্গে সঙ্গে রাজমহলের কাজের থেকে বরখাস্ত করেন, এমনকি রাজমহল থেকে তাকে বার করে দেন। আর তখন রাজা চোরকেও জিজ্ঞেস করেন যে তুমি চুরিও করো আবার সত্যি কথাও বলো, কেন তুমি এরকম করো, এর কারণ কি? তখন ওই চোর বলে সেদিনের রাতের কথা, যেদিন তার সাথে ওই সন্ন্যাসীর দেখা হয়েছিল, সেই সন্ন্যাসীর কথা। তিনি সব কথা রাজাকে বলেন। যেদিন সন্ন্যাসী ওকে বলেছিল যে তুমি সব সময় সত্যি কথা বলবে, তুমি চুরি করতে পারো কিন্তু তুমি সব সময় সত্যি কথা বলবে। তখন রাজা ওই চোরের সব কথা শুনে খুব খুশি হয় এবং চোরের সততা দেখেও খুব খুশি হয়। এরপর রাজা তাকে বলেন যে আমি তোমাকে নিজের রাজ্যের মন্ত্রী করতে চাই। এটা শুনে ওই চোর বলে, হে মহারাজ, আমার মতন একটা চোরকে আপনার রাজসভার মন্ত্রী করার জন্য যোগ্য ভেবেছেন? এর জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আর আজকের থেকে আমি আমার জীবনকে এমনভাবে কাটাতে চাই যে আমাকে যেন কারোর কাছ থেকে লুকোতে না হয়। আর আমি ওই সন্ন্যাসীকেও অনেক ধন্যবাদ জানাতে চাই, যার জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আর এই একটি কথাই সন্ন্যাসী আমাকে বলেছিলেন যে তুমি কখনো মিথ্যে কথা বলবে না। এই কথাটি সম্পূর্ণ আমার জীবনটাকে বদলে দিয়েছে। তিনি আজ আমার কাছে ভগবান রূপে এসেছিলেন, তার জন্যই আমি আবার একটা নতুন জীবন ফিরে পেলাম। তো বন্ধুরা, এই গল্পের থেকে আমরা বুঝতে পারলাম যে ভগবান কখনো কখনো আমাদের কাছে মানুষ রূপে এসে আমাদের জীবনটাকে বদলে দিয়ে চলে যায়, তা আমরা নিজেরাই বুঝতে পারি না।